আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ। আজকে আমরা জানব ডিপিএস ও ব্যাংক হিসাব থেকে প্রাপ্ত আয়, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, কিভাবে আয়কর রিটার্নে ই রিটার্ন দেখাতে হয়। অনেকেই জানেন না ব্যাংকের ইন্টারেস্ট বা ডিপিএস এর আয় কোথায় দেখাতে হয়, ফলে ভুলভাবে আপনাদের রিটার্নটি সাবমিট হয়ে যায়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমি প্রথমে etax.nba.gov.bd থেকে আমি একটু যদি ব্যাকে যাই, এই যে etax.nb.gov.bd তে আমি প্রবেশ করছি। তো আমাকে এই পোর্টালে নিয়ে আসছে। এখান থেকে আমি ই রিটার্নে যাব। এই রিটার্ন থেকে আর ইউ রেজিস্টার ইন ই রিটার্ন সিস্টেম। আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল ই রিটার্ন সিস্টেমে, তাই আমি আই অ্যাম অলরেডি রেজিস্টার। যদি কারো রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড, তখন এই অপশনে যেতে হবে। তাই আমি এই অপশনে যাচ্ছি। আমার যেহেতু আগে থেকেই 3 নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা ছিল এবং সেভ করা ছিল, তাই সরাসরি আমাকে ই রিটার্ন সিস্টেমে নিয়ে যাচ্ছে। এখন তো আমরা ই রিটার্ন, ওয়েলকাম টু ই রিটার্ন, দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন। অর্থাৎ আমি আমার কাঙ্ক্ষিত সেই সাইটে চলে আসছি। এখন আমি রেগুলার ই রিটার্ন অপশনে প্রবেশ করব। এখানে নেটের সমস্যার কারণে একটু সময় নিচ্ছি। সময় দিয়ে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই কিছু ভালো আশা করছি। আমি কাঙ্ক্ষিত সেই সাইটে বসছি। এখানে পূর্বে থেকেই অ্যাসেসমেন্ট ইনফরমেশন রয়েছেন। সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2025-26 এবং ইনকাম ইয়ার হচ্ছে 1/7/24 থেকে 30/6/25 পর্যন্ত। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, যদি কোনো ফুললি তার আয়টা ট্যাক্স ফ্রি হয়ে থাকে তাহলে ইয়েস দিতে হবে, নদে আদার দেন নো। তো আমি আজকে যেহেতু একটা বিষয় নিয়ে একটা হেড অফ ইনকাম নিয়ে কথা বলবো। হেডস অফ ইনকামের মধ্যে এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, আমি এটা বাংলা ট্রান্সলেট করে দেখি একটু কি বলছে। আর্থিক সম্পদ থেকে আয়। দেখেন কি বলছে এখানে, যদি আপনি সঞ্চয়পত্র, ডিভেঞ্জার বা অন্যান্য সিকিউরিটির উপর কোনো সুদ বা মুনাফা পেয়ে থাকেন তাহলে এই বিভাগটি নির্বাচন করুন। তো এখানে যেহেতু আমি ডিপিএস এর উপর আলোকপাত করব এবং কোন ব্যাংকের কারণ একজন এমপ্লয়ার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তো সেখানে অবশ্যই বাৎসরিক একটা যা হোক নামসাম কিছু টাকা থাকলেও তাকে ইন্টারেস্ট দেয় এবং সেখান থেকে একটা টিডিএসও কেটে নেয়, বিভিন্ন চার্জ কেটে নেয়। তাই আমি এই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের টিক দিচ্ছি অ্যান্ড 7 কন্টিনিউস। নেটওয়ার্ক প্রবলেমের কারণে এটা দেখাচ্ছে। আবার আমি 7 কন্টিনিউ প্রবেশ করছি। আমি এখন পরের পেজে আসছি। এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম,
তা যেহেতু বা এই চারটা অপশনে কোনোটিই নেই, তাই এনি আদার অপশন এরিয়া এর মধ্যে যাচ্ছে। তো এইগুলো আমার যেভাবে ছিল ওইভাবে থাক, কন্টিনিউ যাচ্ছি। আমি যেহেতু আজকে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট দেখাবো, এই যে এই হেডটা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো এখান থেকে আমি কি দেখাবো? প্রথমে কি ডিপিএস দেখাবো, তাই না? ডিপিএস দেখি কোথায় আছে। টিডিএস, প্রথমে আমি ডিপিএস না দেখাই, জাস্ট ব্যাংক হিসাব দেখাচ্ছি, ব্যাংকে কত টাকা আছে, টিডিএস কত, এগুলো দেখাচ্ছি। তো প্রথমে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক এফআই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সিলেক্ট ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ফর উইদাউট টিডিএস ডিডাকশন। তো এখানে কি বলছে একটু বাংলায় আমরা দেখি, যদি ভালো হয় বাংলায় দেখলে। সুদ, লাভ, ব্যাংক আর্থিক বিনিয়োগ বিশেষ দৃষ্টি টিডিএস কর্তন ছাড়াই অন্য যে কোনো সিকিউরিটিজ আর্থিক সম্পদ থেকে সুদ নির্বাচন করুন। টিডিএস কর্তন ছাড়াই যে কোনো আর্থিক সম্পদ থেকে সুদ নির্বাচন করুন, এটা বলছে এখানে। আমি তাহলে ড্রপ ডাউনে যাচ্ছি, তার আগে এটা ইংলিশ করে নিচ্ছি, কারণ ইংলিশে ডাটাগুলো ইনপুট করতে হবে। তো কোন ব্যাংকে, সেই ব্যাংকের নাম সে আমি দিচ্ছি সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি। এখানে বলছে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ কি ধরনের অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? তো সেটা হচ্ছে সেভিংস, ডিপিএসটা পরে দিই। তারপরে ব্যাংক ব্রাঞ্চ নাম দিলাম ফুলবাড়ি বা কয়লাখনি, এই কয়লাখনি, কয়লা খনি ব্রাঞ্চ, কয়লাখনি ব্রাঞ্চ দিনাজপুর। তারপর অ্যাকাউন্ট নাম্বার দিই। অ্যাকাউন্ট নাম্বার দিলাম। তারপর ইন্টারেস্ট কত দিছে, ইন্টারেস্ট এই আর্থিক বছরে ধরেন 1,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি, ফিস পারপাসে আমি দিচ্ছি একটা 1,000 টাকা। বিভিন্ন চার্জ এবং রিলেটিভ যে ব্যাংকের এই অ্যাকাউন্টের পারপাসে কত টাকা কাটছে, সে ধরেন 300 টাকা। টিডিএস তার কত কাটছে, এখান থেকে ধরেন 45 টাকা টিডিএস কাটছে। তারপরে এই ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে, সে ধরলাম আমি 30,000 টাকা, 50,000 টাকা, ওকে, 50,000 টাকা। আচ্ছা, তো এখানে এই ডাটাটা আমি ইনপুট করলাম। তো এখানে আরো যদি ব্যাংক থেকে থাকে তাহলে অ্যাড করে এখানে দিতে হবে সেগুলো। তো আমি আরো দিতে পারি, ওকে। আমি এখন দেখাবো ডিপিএস, ডিপিএস এর এন্ট্রি দিব। তো ডিপিএস এন্ট্রিতে এই হেডেই ডিপিএস টাইপে পড়বে। ফাইন্যান্সিয়াল টাইপ হচ্ছে ইন্টারেস্ট অবলিক প্রফিট ব্যাংক এফআই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যাড করব। অ্যাড করে আমি ব্যাংকের নাম দেবো, সে ধরে সোনালী ব্যাংকে ধরলাম, সোনালী। সোনালী ব্যাংক পিএলসি,
কি করব, ডিপিএস পারপাস, ওকে, ডিপিএস অথবা এফডিএস, ডিপিএস ব্রাঞ্চ, সেম ব্রাঞ্চে রাখতেছি, পেস্ট, একটা হাইপোথেটিক্যাল অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি 18, 317, 102, 3 দিচ্ছি। এখানে সুদ কত পাইছে, এই ডিপিএস থেকে এই অর্থ এক বছর সে সুদ কত, ইন্টারেস্ট কত পাইছে, ইন্টারেস্ট একটা ডিপিএস থেকে ধরেন 10,000 টাকা সুদ পেল, 10,000 টাকা সুদ পেল, তার রিলেটেড চার্জ কত কাটছে, চার্জ ধরে এখানে 700 টাকা চার্জ করছে বা 600 টাকা চার্জ কাটছে, তবে টিডিএস কত কাটবে, 1500 টাকা, 1500 টাকা, সে 1500, আর তার ব্যালেন্স কত দাঁড়াইছে এই শেষে 30শে জুন 2025 সাল, তার কত ব্যালেন্স এই ডিপিএস অ্যাকাউন্টের মধ্যে আছে, সুদ সহ সবকিছু সহ, সে ধরনের 2 লাখ টাকা, সব মিলে 2 লাখ টাকা, ওকে ওকে। তো আমরা এখন একটা ব্যাংক হিসাব, সেভিংস অ্যাকাউন্টের তথ্য দিলাম এবং আরেকটা দিলাম ডিপিএস এর তথ্য। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো এখানে যেহেতু আমি রিপেটের ঘরটা টিক দিছিলাম, তাই রিপেটের ফাংশন চলে আসছে। তো এখানে রিপেটের ঘরে আমাদেরকে শুধু ডিপিএস যেটা আছে, ডিপিএস পারপাসে এন্ট্রিটা দিতে হবে। যদি আমি রিবেট পেতে চাই, কর রেয়াত পেতে চাই, আমাদেরকে ব্যাংকের হিসাব বা ডিপিএস, এফডিআর, এগুলা 3টা জায়গায় মোটামুটি এন্ট্রি দিতে হয়। তাই ডিপিএস এর এই জায়গায় ব্যাংকের নাম, সোনালী ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, ওই অ্যাকাউন্ট নাম্বারটা, আচ্ছা, ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ 12 মাসে কত টাকা ডিপোজিট করা হয়েছে, 12 মাসে 1,000 করে হলো, 5,000 করে হলো 60,000 টাকা। সেখানে কথিত যে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত রেয়াত দেবে গভর্নমেন্ট। ডিপিএস এর এই যে 60,000, 60,000, ওকে, রেয়াত আমরা নিলাম। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যাচ্ছি। এক্সপেন্ডিচার যে আছে থাক, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি, এখানেও এন্ট্রি দিতে হবে আমাদেরকে। বলছিলাম না 3 জায়গায় এন্ট্রি দিতে হয়, তো এই জায়গাও এন্ট্রি দিতে হবে। 3 জায়গায় শুধু নয়, 4 জায়গায় এন্ট্রি হবে। ক্লেম করতে হবে, সেখানেও যায় আবার এই ক্লেমের সময় এন্ট্রি দিতে হবে, টিডিএস ক্লেম। তো এখানে ডিপিএস একটা আছে আর একটা সেভিংস অ্যাকাউন্ট আছে। সেভিংস অ্যাকাউন্টে আমরা দেখতে পাই যে এই যে ডিপিএস এর ঘরে যে পারপাস কি ডিপিএস, ব্যাংক দিতে হবে কোন ব্যাংকে, সোনালী ব্যাংক, হ্যাঁ, সোনালী ব্যাংক। তারপর অ্যাকাউন্ট নাম্বার দিতে হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার
তাহলে হাইপোথেটিক্যাল অ্যাকাউন্ট নাম্বার একটা দিচ্ছি। এই ডিপিএস এর মধ্যে কত ছিল, 2 লাখ টাকা, 2 লাখ টাকা। ওকে, দেন ওই ব্যাংকের হিসাব, এই যে এখানে ব্যাংক, যদি আরো প্রয়োজন থাকে তাহলে এই ব্যাংক হিসাবে সেভিং ব্যাংকে এই যে 50,000 টাকাটা আমরা এটা নিতে পারি। এই সিন করে এই চলে আসছে এখানে এটা। তো আমরা এটা নিয়ে ওকে, আমরা এখন কি করতে পারি, 7 কন্টিনিউ যেতে পারি। কন্টিনিউ, ট্যাক্স রিবেট 10,361 টাকা সে রিবেট। নিট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট, রিবেটের পরে এই টাকাটা কি আসছে, পর আসছে 1,000 মানে 1100 টাকা। এটা ক্লেম করতে হবে আমাদেরকে আপাতত, এই যে ক্লেম করতে হবে এই টাকাটা। দেখি আমরা আপডেট করি, ট্যাক্স আপডেট। তো আমরা আদিকে নিয়ে গেছে কোথায়, ই লেজার, ই রিটার্ন লেজারে। এটা আপনারা সুন্দর করে পড়ে নেবেন। ক্লেম সোর্স ট্যাক্স, সঞ্চয়পত্র, যেহেতু আমরা যে ব্যাংক এফআই ইন্টারেস্ট প্রফিট, এখানে আমরা কি ক্লেম করব। আমাদের যদি এন্ট্রি দেওয়া থাকে পূর্ব থেকে, আমরা কি সিনক্রোনাইজ করে দিতে পারি। দেখো কোনটা দেওয়া আছে, এই যে ডিপিএস আছে, এই যে এটাও আছে, এই দুইটা আমরা নতুন করে কি এন্ট্রি দিয়ে দিছি। এই যে এগুলো হাইপোথেটিক্যাল অ্যাকাউন্ট নাম্বার, এটা সঠিক অ্যাকাউন্ট নাম্বার না, এগুলো সঠিক ডাটা না, তাই আমি চেঞ্জ ভলিউম করলাম। আপনারা সঠিকটা দেবেন, নইলে কিন্তু পরে আবার সমস্যা হয়ে যাবে। দিয়ে সেভ দিলাম, সেভ দিলে এখানে কি সব চলে আসলো। এই চলে এসছে। সোনালী ব্যাংকে যে টিডিএস কত, 75 টাকা টিডিএস কাটছে। তারপরে এই যে 1,000 টাকা টিডিএস কাটছে ডিপিএস থেকে। এখন যাব ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, গো টু রিটার্ন। দেখেন কত সোর্স ট্যাক্স, কত দেখেন সোর্স ট্যাক্স হচ্ছে দেখেন 1,075 টাকা ব্যাংকের। তারপর আদার্স হচ্ছে 80,000, টোটাল হচ্ছে এটা। গো টু রিটার্ন, এটা ট্যাক্স আগেরও ছিল, অন্য এন্ট্রি দেওয়া ছিল। এখন আমরা দেখি কি অবস্থা। টোটাল অ্যামাউন্ট পেয়েবল 1,100 টাকা, এই যে 1,100 টাকা আমি পে করলাম, এই পেটা করা হয়েছে। টোটাল পেমেন্ট এত, এই টাকাটাও পেমেন্ট করা হয়েছে, আগে ক্লেম করা হয়েছে, এটা ছিল আগের এন্ট্রি দেওয়া ছিল, এটা করা হয়েছে। এখন দেখেন আপনি পেয়েবল, অর্থাৎ শূন্য, আর কোনো ট্যাক্স নেই, সব ক্লেম করে বা ট্যাক্স দিয়ে আমরা কি আপডেট করে ফেলছি। তো এখন আমরা, আমাদের কাজ শেষ, প্রসিড টু অনলাইন রিটার্নে গেলে আমরা পরে সাবমিট করতে পারবো। তো এভাবে যদি আপনারা সুন্দরভাবে দেখে, একটু সময় নিয়ে দেখে যদি এই রিটার্নটি সাবমিট করতে পারেন, তাহলে কোনো ভুল হবে না। তাই আমি বলতে পারি, আপনারা এই যে ডিপিএস, ব্যাংক হিসাব, এইগুলো দেখেন কত জায়গায় দিতে হচ্ছে, 4 জায়গায় দিতে হচ্ছে। তাই কখনো ভুল করবেন না যে শুধু এক জায়গায় দেবেন বা 2 জায়গায় দেবেন, এভাবে করবেন না, আপনারা 4 জায়গায় ফিল আপ করবেন। তো প্রিয় ভিউয়ার, আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল বিডিই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ। নতুন নতুন ট্যাক্স ভিডিও পেতে, রিটার্নের ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। নিচের কমেন্টে আপনার প্রশ্ন লিখে জানান, পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।